ইরানকে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সময়ের মধ্যে এটি না খুললে ইরানকে ধ্বংস করে দেবে যুক্তরাষ্ট্র। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প হরমুজ নিয়ে তার অবস্থান পরিষ্কার করেছেন। বলেছেন, ঠিক এই মুহূর্ত থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে কোনো প্রকার হুমকি ছাড়াই ইরানকে এই জলপথ পুরোপুরি খুলে দিতে হবে। ট্রাম্প আরও লিখেছেন, ইরান যদি 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে সেগুলো গুঁড়িয়ে দেবে। আর শুরু করা হবে সবচেয়ে বড়টি দিয়ে। জিএমটি সময় অনুযায়ী ট্রাম্প 21 মার্চ শনিবার রাত 11:44 ওই পোস্টটি করেন। সেই হিসেবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরান 23 মার্চ রাত 11:44 অর্থাৎ ইরান সময় 24 মার্চ রাত 3:14 পর্যন্ত সময় পাচ্ছে। জিএমটির সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধান 6 ঘন্টা। সেই অনুযায়ী ট্রাম্পের দেওয়া আলটিমেটামের শেষ সময় বাংলাদেশ সময় অনুযায়ী 24 মার্চ ভোর 5:44। এর বিপরীতে পাল্টা হুমকি দিয়েছে ইরান। তারা বলেছে, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশানা করা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত সব জ্বালানি অবকাঠামোতে আঘাত হানা হবে। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত ডিস্যালাইনেশন প্ল্যান্ট অর্থাৎ পানি শোধনাগার এবং তথ্য প্রযুক্তি অবকাঠামোতেও হামলা চালাবে ইরান। ফারস নিউজ এজেন্সি উল্লেখ করেছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রয়াত প্রধান আলী লারিজানি আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানের বিদ্যুৎ সঞ্চালন গ্রিডে হামলা হলে আধা ঘন্টার মধ্যে পুরো মধ্যপ্রাচ্য বিদ্যুৎহীন হয়ে পড়বে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী নির্দিষ্ট কিছু জাহাজ থেকে $20 লাখ ট্রানজিট ফি বা যাতায়াত কর আদায় শুরু করেছে ইরান। দেশটির একজন পার্লামেন্ট মেম্বার 22 মার্চ এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, এর মাধ্যমে দীর্ঘ 47 বছর পর গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর ইরান তার সার্বভৌমত্বের নতুন ধারণা প্রতিষ্ঠিত করতে পেরেছে। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলুর প্রতিবেদন থেকে জানা যায়, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য আলাউদ্দিন বোরুজের্দি একটি টেলিভিশন অনুষ্ঠানে এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে আলাউদ্দিন বোরুজের্দি বলেন, কিছু জাহাজ থেকে $20 লাখ ট্রানজিট ফি আদায় করা ইরানের শক্তিরই প্রতিফলন। যেহেতু যুদ্ধের একটি বড় খরচ রয়েছে, তাই স্বাভাবিকভাবে হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজগুলো থেকে এই ফি নেওয়া হচ্ছে। বোরুজের্দির মতে, এর মাধ্যমে ইরান তার কর্তৃত্ব ও নতুন সার্বভৌম শাসন ব্যবস্থার জানান দিচ্ছে। এর আগে 20 মার্চ নিজেদের নিয়ন্ত্রণে হরমুজ প্রণালীতে একটি বিশেষ অনুমোদিত নৌপথ চালুর ঘোষণা দেয় ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়, নির্দিষ্ট কিছু বাণিজ্যিক জাহাজকে এই পথ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। তবে তার জন্য আগেভাগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন নিতে হবে। নিউজ ডেস্ক, দুতিয়াল।